বিক্রিয়ার তড়িৎচালক বল ইএমএফ এবং মুক্ত শক্তির মধ্যে সম্পর্ক প্রতিপাদন। ঠিক আছে, তাহলে ইএমএফ এটা পরীক্ষা ভাবে আসতে পারে ইএমএফ এর সাথে মুক্ত শক্তির সম্পর্ক প্রতিপাদন, অথবা আসতে পারে যে ইএমএফ এর সাথে ডেল জি এর সম্পর্ক প্রতিপাদন, এভাবেও পরীক্ষায় আসতে পারে। দেখো অনেকবার পরীক্ষা আসছে, আমি বোর্ডগুলো এখানে আলাদাভাবে তোমাদের জন্য অ্যাড করেছি যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে কিছু তাত্ত্বিক ব্যাপার আছে, এটা তাত্ত্বিকভাবে এটা খুব সহজে ইজিলি সলভ করা যায়। এটাও খুব ছোট একটা ইকুয়েশন, জাস্ট এখানে কিছু মানে ব্যাখ্যা আছে রিলেটেড, এভাবেই আর কি প্রতিপাদন করাটা সহজ। তাহলে দেখো কোনো একটি তড়িৎ রাসায়নিক কোষে সংঘটিত স্বতঃস্ফূর্ত জারণ বিজারণ বিক্রিয়ার ফলে, তাহলে তড়িৎ রাসায়নিক কোষে কি হয়, জারণ বিজারণ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবেই হয়। ঠিক আছে, শক্তি সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে কি হয়, রূপান্তরিত হয়। আমরা দেখেছিলাম আগের দিন একটা তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে কি হয়, আর আরেকটা আছে সেটা আলাদা। আচ্ছা, তাহলে এই শক্তি রূপান্তর তাপগতিবিদ্যার নীতি দ্বারা ব্যাখ্যা করা যায়, যেখানে গিবস মুক্ত শক্তি এবং কোষের তড়িৎচালক বলের মধ্যে সরাসরি একটি সম্পর্ক বিদ্যমান। একটু আগে আমরা এই সম্পর্কটা দেখে আসছি, যে ডেল জি ইকুয়াল টু মাইনাস এন এফ ই। এটি আমরা এখন কি করব, এর যে মানে কনসেপ্টগুলো আছে কনসেপ্টগুলো দ্বারা আমরা প্রতিপাদন করবো, আর কিছুই না। তাহলে দেখো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার কি তো সর্বোচ্চ কার্যকর কাজ। এখন তোমাদের কাছে যদি কারো এই কথাগুলো অনেক বড় মনে হয়, তাহলে তুমি সরাসরি এখানে চলে যাবে, উপরে হেডিংটা দিয়ে সরাসরি যে আমরা জানি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অনুযায়ী ডব্লিউ ম্যাক্স ইকুয়াল টু মাইনাস ডেল জি। ঠিক আছে, কারো কাছে যদি এগুলো বেশি মনে হয় সেক্ষেত্রে, তাহলে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া কি তো সর্বোচ্চ কার্যকর কাজ ডব্লু ম্যাক্স হলো সিস্টেমের মুক্ত শক্তির পরিবর্তনের ঋণাত্মক মানের সমান। তাহলে এটা আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের কনসেপ্ট থেকে পেয়েছিলাম। তাহলে এই সূত্রটা মনে রাখতে হবে, ডব্লু ম্যাক্স মানে সর্বোচ্চ কার্যকর কাজ, মানে যে কাজটা সে সর্বাধিক যে কাজটা সে কাজে কনভার্ট করতে পারছে। ঠিক আছে, যে শক্তিটা আর কি। আচ্ছা, সেটা হলো ডব্লু ম্যাক্স ইকুয়াল টু মাইনাস ডেল জি। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। তাহলে একটি তড়িৎ রাসায়নিক কোষে সম্পাদিত কাজ হলো বৈদ্যুতিক কাজ। তাহলে আমরা জানি একটা তড়িৎ রাসায়নিক সেলে কি হয়, আসলে এখানে বৈদ্যুতিক কাজ হয়, রাসায়নিক শক্তিটাকে সে বিদ্যুৎ শক্তিতে কনভার্ট করে, এটা এই জন্য বলছি বৈদ্যুতিক কাজ। তাহলে আমরা জানি বৈদ্যুতিক কাজ হলো স্থানান্তরে মোট বৈদ্যুতিক চার্জ এবং বিভব পার্থক্যের গুণফল। তাহলে বৈদ্যুতিক কাজ যখন আমরা কল্পনা করব, তখন এখানে এটা কিভাবে বের করো তুমি কাজটা, অন্যান্য কাজের তো আলাদা সূত্র আছে, যে আমরা ফিজিক্সে তো পড়ছিলাম ডব্লিউ ইকুয়াল টু এফ এস, ঠিক আছে, বল ইন্টু সরণ। কিন্তু এটা যখন বৈদ্যুতিক কাজ হবে, সেটার ক্ষেত্রে সূত্র হলো চার্জ বাই বিভব পার্থক্যের গুণফল। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে বৈদ্যুতিক কাজের সূত্র হলো মোট স্থানান্তরিত চার্জ ইন্টু কোষের ভিতরে যে বিভব থাকবে সেই বিভবটার গুণফল সমান। তাহলে ডব্লিউ ইএলইসি, ইএলইসি মানে ইলেকট্রিসিটি, এটা সংক্ষেপে আমি ইএলইসি এটা লিখেছি। তাহলে মোট স্থানান্তরিত চার্জ ইন্টু সেল পটেনশিয়াল বা কোষের বিভব। আচ্ছা, তাহলে দেখো যদি একটি জারণ বিজারণ বিক্রিয়া এ সংখ্যক ইলেকট্রন স্থানান্তরিত হয়, এখন বিক্রিয়াটা যদি আমরা তো জানি না এখন কতটুকু ইলেকট্রন স্থানান্তরিত হবে, যদি আমরা ধরে নিলাম যে এন সংখ্যক ইলেকট্রন যদি স্থানান্তরিত হয়, তাহলে 1 মোল বিক্রিয়ার জন্য স্থানান্তরিত চার্জ হবে। তাহলে এনটা আমরা ধরে নিলাম যে এখানে এন সংখ্যক ইলেকট্রন স্থানান্তরিত হবে, তাহলে এর মোট স্থানান্তরিত চার্জ হবে এন ইন্টু এফ। ঠিক আছে, আচ্ছা, তাহলে 1 মোলের জন্য তার সূত্র হবে এন ইন্টু এফ। এন মানে কি, ইলেকট্রনের স্থানান্তরিত ইলেকট্রনের সংখ্যা, কয়টা ইলেকট্রন ওখান থেকে এক জায়গা থেকে এক জায়গায়, অ্যানোড থেকে ক্যাথোডে বা ক্যাথোড থেকে অ্যানোডে এভাবে কয়টা গেছে সেইটার সংখ্যাটাই হলো এন। ঠিক আছে, আচ্ছা, আর এফ হলো তোমার এখানে ফ্যারাডে ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা, এখানে বিস্তারিত লিখেছি, তোমরা এই মান না লিখলেও হবে, তোমরা বললেই হবে। এখানে সাইড নোট করে সূত্রটা লিখে এখানে সাইড নোট করে লিখবো, আমি এখানে পাশে লিখেছি। ইলেকট্রনের মোল সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা বললেই হয়। তারপর এফ মানে ফ্যারাডে ধ্রুবক। তারপর তোমার ই সেল দ্বারা আমি বোঝাচ্ছি তড়িৎচালক বল। কোষের বিভব হলো তার তড়িৎচালক বল। আর সম্পাদিত বৈদ্যুতিক কাজকে আমি বুঝাইছি যে ডব্লিউ ইএল ইসি। আচ্ছা, তাহলে দেখো এই যে কোষের বিভবটাই মূলত কি, তার ভিতরে তড়িৎচালক বলটা আছে, এই যে ই সেল, এইটাই মূলত কি তার কোষের বিভব। তাহলে এখন সম্পাদিত কাজ কত হবে, ডব্লিউ ই ইলেকট্রিসিটি। তাহলে এই যে এখানে আমরা সূত্রটা কি ধরেছিলাম একটু খেয়াল করো, আগে সূত্রটা কি ধরেছিলাম, যে স্থানান্তরিত চার্জ ইন্টু কোষের বিভব। এখন কোষের বিভব যদি ই সেল হয় এবং চার্জের সংখ্যা যদি এন এফ হয়, তাহলে আমরা এটা সূত্রটা যদি অ্যাপ্লাই করি, এখানে দেখো, এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে কি হয় দেখো তো, ডব্লিউ ইলেকট্রিসিটি ইকুয়াল টু এন এফ ই সেল।
ঠিক আছে, তাহলে এনএফ ই সেল এরকম পেয়ে গেলাম আমরা সম্বোধিত বৈদ্যুতিক কাজ একটা আমরা পেয়ে গেছি। আচ্ছা, এখন দেখো স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার ক্ষেত্রে সাথে যে বিক্রিয়া মানে আপনা আপনি হয়, এটা অটোমেটিকলি হয়ে থাকে, এটা বাইরে থেকে আর কিছু সংযোগ দিতে হয় না। তড়িৎ রাসায়নিক কোষ যেগুলো আছে এগুলো অটোমেটিক্যালি কি হয়, বিক্রিয়াটা হয়ে অটোমেটিক এখান থেকে কারেন্ট সাপ্লাই হয়, কারেন্ট তৈরি হয়। এটা হলো স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, আমরা গত ক্লাসে পার্থক্য দেখেছিলাম। আচ্ছা, ওখানেও লেখা ছিল সর্বোচ্চ কার্যকর কাজ ডব্লু ম্যাক্স হলো বৈদ্যুতিক কাজের সমান। তাহলে স্বতঃস্ফূর্ত বিক্রিয়ায় তার কার্যকর কাজও যত হবে তার বৈদ্যুতিক কাজ ওই একই পরিমাণ হবে। ঠিক আছে, এটা হলো স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার এক ধরনের শর্ত বলতে পারো। আচ্ছা, তাহলে তার সর্বোচ্চ কাজটাই মূলত তার কি, বৈদ্যুতিক কাজ। তাহলে আমরা লিখতে পারি ডব্লু ম্যাক্স ইকুয়াল টু ডব্লু ইলেকট্রিসিটি। তাহলে এখন যে মানগুলো আমরা পেলাম, তাহলে 1 নং এবং 2 নং থেকে পাই সমীকরণ 1 এবং 2। তাহলে এখানে 1 নম্বর এটা ধরেছিলাম যে মাইনাস ডেল জি, আর 2 ধরেছিলাম কি ইলেকট্রিসিটি ইকুয়াল টু মাইনাস এন এফ সেল। তাহলে এই দুইটার মানটাকে কি করবো, আমরা কম্পেয়ার করবো, কারণ দুইটা যেহেতু সমান, ডব্লু ম্যাক্স এবং ডব্লু ইলেকট্রিসিটি সমান, তাহলে আমরা দুইটাকে লিখতে পারি কি মাইনাস ডেল জি ইকুয়াল টু এন এফ ই সেল। আমাদের কিন্তু মেইন সমীকরণ আমরা চলে আসছি। ঠিক আছে, শেষ, খুবই ইজি। তাহলে 1 এবং 2 নং সমীকরণ থেকে পাই মাইনাস ডেল জি ইকুয়াল টু এন এফ সেল, সরি এন এফ ই সেল, মানে বিভবটাও তো লিখতে হবে, এন এফ ই সেল। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছো। আচ্ছা, কারো কোনো সমস্যা থাকলে যারা আমার সাথে সরাসরি গুগল মিটে যুক্ত আছো তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, ঠিক আছে।